আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন দুটো কাজের জন্য, একটা ইবাদতের জন্য, একটা পরীক্ষার জন্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ যেন একটা মনে না করে এমনি এমনি তাকে পাঠিয়েছে, শুধু পড়াশোনা করলে হবে, পরীক্ষা দেওয়া লাগবে না। এখন আমাদের কিছু ছাত্র এরকম পাবা যে শুধু পড়াশোনা করে, কোনো ফর্ম ফিল আপ নেই, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো এক্সাম নেই, খুব ভালো ছাত্র, এরপর তাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। এটা যেমন বিশ্বাস করো না, এই প্রক্রিয়াটা দুনিয়ার জন্য নয়, প্রক্রিয়াটা আল্লাহ তাআলা প্রদত্ত। আলিফ লাম মিম মাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই জামানায় যেমন কেউটা বললে হবে না আমাকে চেনেন না, আমি কি ছাত্র, প্রতিদিন আসি, প্রাইভেট পড়ি, টিউশনি আছে, আমার বাবা গভর্নিং বডির সদস্য, ওকে, পরীক্ষার সময় আমার একটু টুকটাক মাথা ব্যথা করে, আমি কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না, আমাকে কি দিয়ে দিবেন, সার্টিফিকেট দিয়ে দেবেন। এটা যেমন দুনিয়ার জীবনে বাস্তব নয়, কাল কিয়ামতের দিনেও কেউ কেউ এই কথা বলবে, এই কথা বলবে। কি বলবে? পরিষ্কার সে আল্লাহ তাআলার কাছে ঘোষণা করে দিবে, সে আল্লাহ তাআলার কাছে এটা বলবে, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, আফসোস আমার জন্য, আমি এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, কই কিছুই তো নাই। মালি হাজাল কিতাব, এটা কেমন গ্রন্থ, এটা কেমন বই আমাকে দেওয়া হয়েছে, কেমন রেজাল্ট শিট, কেমন রেজাল্ট শিট আমাকে দেওয়া হয়েছে। মালি হাজাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, আমার ছোট কাজটাও বাদ পড়ে নাই, বড় কাজটাও বাদ পড়ে নাই, সব এখানে লিখছে কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আছে, অথচ তুমি ওজন ফিল করো না। সুতরাং বাস্তবে এটা বিশ্বাস করতে তোমার একটু কষ্ট হয়। মোবাইলে ওজন ফিল করো না, অথচ এর মধ্যে পিএইচডি সকস থিসিস আছে, এটা কিভাবে বিশ্বাস করো? কিভাবে বিশ্বাস করো যে গোটা দুনিয়াটা এটার মধ্যে আছে? এটার মধ্যে ওজন নাই তো কোনো, তা হাতে করে বরে বেড়াচ্ছে। ঠিক ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তারা তোমার দুই কাঁধে আছে। তো দুই কাঁধে থাকা অবস্থায় তুমি কি করে আল্লাহর উপরে নির্ভরশীলতা, আল্লাহর উপরে বিশ্বাস, চিন্তা, যে আল্লাহ তাআলা তোমাকে পড়া শিখিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাকে এক্সাম শিখিয়েছেন, যে আল্লাহ তোমাকে রেজাল্টের ভিত্তিতে সম্মানিত কিংবা অপমানিত হওয়া শিখিয়েছেন। সূরা জুমারের আয়াত না বললে সংবর্ধনা সফল হয় না। সূরা জুমারের শেষ দুই আয়াত, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমার, একদলকে সেদিন এরকম তোমাদের দুই সারি করা হবে, পাস এবং ফেল। পাস করছে যারা তাদেরকে বলা হবে এ পাশে দাঁড়ান, ফেল করছে যারা তাদেরকে এক পাশে দাঁড় করানো হবে, রিসেপশন হবে এক পাশে, আর এক পাশে তিরস্কার হবে, এক পাশে পুরস্কার আর এক পাশে তিরস্কার। ফেরেশতারা দাঁড়িয়ে বলবেন, দাঁড়াও, তোমাদের কি এই কথা বলা হয় নাই? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তারা যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেটের যে সিকিউরিটি গার্ড, ওরা তিরস্কার করবে, ওরা তাদেরকে ধিক্কার দিয়ে জানাই বলবে যে কি ব্যাপার, তোমরা এখানে আসছো কেন? ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেখানকার সিকিউরিটি গার্ডকে তাদের জিজ্ঞেস করবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে এরকম সংবর্ধনা করে কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই যে আজকে তোমরা এখানে সম্মানিত হয়েছো এই দুনিয়ার পরীক্ষার মধ্যে, আর আল্লাহ তাআলা প্রদত্ত পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে জান্নাতি হতে হবে, এই কথা তোমাদেরকে কেউ স্মরণ করায় নাই? সাথে সাথে ওই লোক বলবে, কলুবালা, ইয়েস, বলেছিল আমাকে, এরকম মুজাফফর ভাইরা বলেছে, এরকম আসিফরা বলেছে, আজাদরা এরকম বলেছে, শফিকুল ইসলাম মাসুদরা এরকম বলেছে, বাট আমরা কি করেছি? কলুবালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওটা আমরা এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। তার পাশে এই দুনিয়ায় তোমরা যেমন কৃতিত্ব অর্জন করার কারণে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেদিনও সংবর্ধনা দেওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আর এক দলকে ধাক্কাতে ধাক্কাতে জান্নাতে নেওয়া হবে। এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা চমৎকার ওয়াজের ব্যাখ্যা আছে, যে শব্দ তাফসিরের আয়াতের একই ব্যাখ্যা করা হয়। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম, জাহান্নামীদেরকে ধাক্কানো হবে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীদেরকে ধাক্কানো হবে। তো দুই গ্রুপকে ধাক্কানো হবে কেন? মুহাদ্দিসগণের ব্যাখ্যা হচ্ছে যে জাহান্নামীরা যেতে চাইবে না, আর জান্নাতীরা তাদের যে রাস্তা, যেটা ঢোকার রাস্তা, ওই রাস্তার মানে দৃশ্য যেটা, ওটা দেখে ওখানে কি করবে? বসে যাবে। যেমন তোমরা যদি রিসেপশনটা আরেকটু সুন্দর হতো, তোমাদের জন্য রেড কার্পেট ওয়ার্ম রিসেপশন থাকতো, তো ওরকম একটা সিস্টেম দেখে কেউ কেউ মনে করে, যেমন আমরাও অনেক সময় এখন হোটেল টোটেলে ঢুকলে জুতা হাতে নেবো না, রাখবো না, কি করব, লেখা ডানে বামে তাকাই যে কি জুতা সহ না জুতা ছাড়া, পরে ওনটা বলে যে না জুতা সহই আসেন, আপনার আজকে জুতা খুলতে হবে, এই জন্য আমরা রেড কার্পেট দিইনি। এই রেড কার্পেট দিয়েছেন, এইটার উপর দিয়ে আপনি জুতা দিয়ে, দুনিয়াতেই যদি এরকম ডান বাম তাকাতাকি করা লাগে, তাহলে জান্নাতি কি হবে বোঝাই যাচ্ছে। ওখানে জান্নাতীরা বসেই পড়বে যে আর লাগবে না, যা পাইছি দিছি জানাও। ফেরেশতারা বলবে, আরে মেয়ে, এটা তো শুরুই হয়নি, তো গেট কেবল, গেটটাই ফুল দিয়ে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে, এইটা দেখে যদি সিকিউরিটি গার্ডের সাথে আপনি বসে যান, তাহলে আপনার তো উপরে ব্যবস্থাপনা আছে।
ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওখানেও সিকিউরিটি গার্ড আটকাবে। সালামুন আলাইকুম তিবতুম, দিস ইজ কংগ্রেচুলেশনস। আজকে তারা পরীক্ষা উত্তীর্ণ হয়, এই সামান্যতম এটুকু পেয়ে তোমার মধ্যে একটা আনন্দ বা পুলকিত ভাব অনুভব করছো, তাহলে মনে করো জান্নাতের গেটে সেদিন রিসেপশনটা পেয়ে তোমার মধ্যে উপলব্ধিটা কি হবে। এইটুকু মেসেজ এখান থেকে নাও যে দুনিয়ার পরীক্ষার মধ্যে যে অর্জন তুমি করেছো, আমার টার্গেট হবে এখন নিজেকে পরিপূর্ণ সৎ ভালো মানুষ করে জান্নাত উপযোগী করার মাধ্যমে চূড়ান্ত রিসেপশনটা যেন আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। দেখি আমরা রেডি আছি সবাই? সবাই সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ যে দুনিয়ার সফলতার জন্য আমরা একই সাথে জান্নাত উপযোগী হিসেবে আমরা আমাদেরকে গড়ে তুলবো। আমি কথা লম্বা করতে চাই না, সর্বশেষ আজকে শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা কি? আজকে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটা দেখো, আমরা এখন শিক্ষা ব্যবস্থার কোন পর্যায়ে পৌঁছেছি? আমাদেরকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে। আমাদের ক্লাস 6, 7, 8, 9 আমাদের যা দরকার নেই সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে। আমি অনেক সময় বলি যদি সবকিছুই আমাদেরকে শেখাতে হয় তাহলে আমাদের বাবা মা, আমরা 10 ভাই বোন, আমাদের বাবা মাকে কোন কোচিং এ, কোন টিউশনে, কোন প্রাইভেটে, কোন স্কুলে তাদের ফ্যামিলি লাইফ সম্পর্কে ট্রেনিং দিয়ে তারপরে এই 10 ছেলেমেয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা তো একজন দুইজনের পর আর কোনো খবরই নেই। এখন জাপানে তোমরা জানো, জাপানে এখন কম্পিটিশন দেওয়া হয়েছে। জাপানে কম্পিটিশন দেওয়া হয়েছে যে যদি কেউ একটার পরে 2টা বাচ্চা নেয় তাহলে তার ফ্রি, রেসিডেন্স ফ্রি, সরকার তার বাসস্থানের ব্যবস্থা ফ্রি করে দেবে। তার মানে পৃথিবীতে এখন ম্যাক্সিমাম উন্নত রাষ্ট্রগুলো কি শূন্য হয়ে পড়ছে? মানুষ শূন্য হয়ে পড়ছে। তুমি এই চ্যালেঞ্জ তোমাকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের বাংলাদেশকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। কারণ যত বেশি মুসলিম উম্মাহ কমবে তত বেশি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন এবং সমস্ত কার্যক্রমগুলো সংকুচিত হয়ে আসবে। তোমরা কিছুদিন আগে প্রথম আলো রিপোর্ট দেখেছো, ডেইলি স্টার রিপোর্ট দেখেছো যে চায়না, জাপান সহ বেশ কিছু রাষ্ট্রে প্রায় শত শত বাড়ি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। মানে ওখানকার শেষ প্রজন্ম, ধরো আমি মারা যাওয়ার পর ওখানে থাকার আর কেউ নাই, শত বাড়ি জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। বাংলাদেশে ইতিমধ্যে তোমাকে একটা স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেটাকে তুমি খুব স্মার্টলি হ্যান্ডেল করছো। বাসা বাড়িতে প্রায়ই বলছো, বাবা মাকেও তুমি বলছো, কি বলছো? যেটাকে একসময় লিভ টুগেদার বলা হতো, এটাকে এখন আরেকটু মডার্ন করে তোমাকে সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর করে, কি? লেট মি অ্যালোন।